আমাদের আকাশে যে চাঁদ ওঠে, আমাদের আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, তো যে চাঁদটা আমাদের আকাশে ওঠে ওটা 15 কলা চাঁদ। আমাদের আকাশে যে চাঁদ হচ্ছে, চাঁদ দেখেছেন? চাঁদ দেখেছেন? চাঁদ কে না জানে, গোটা জগৎকে আলো দেয়। আচ্ছা মায়েদের একটা কথা বলি, একটু লক্ষ্য করবেন, চাঁদ যখন দেখেছেন তখন এটাও নিশ্চয়ই দেখেছেন যে চাঁদের গায়ে একটা কালো দাগ আছে, তাই তো? আমরা কি বলি? হরি হরি বল। হরি বল। তাহলে চাঁদ আমরা দেখতে পাই, চাঁদের গায়ে একটা কালো দেখতে পাই, দাগ দেখতে পাই, আমরা কি বলি? আমরা বলি চাঁদের কলঙ্ক আছে, ঠিক তো? বেশ, তাহলে এখন বাবা একটুখানি ছোট্ট করে জেনে নেবো, এগুলো তো জানতে হয় যে চাঁদের কলঙ্ক হলো কি করে। যে চাঁদ কৃষ্ণ দেখছে সেই চাঁদের কলঙ্ক আছে। কি করে কলঙ্ক হলো? না, চাঁদের জীবনে একটা অপরাধ ছিল বাবা। চাঁদের কতগুলো স্ত্রী? টোটাল 27টা স্ত্রী, 27টা বউ। ওমা, ঘরে 27টা স্ত্রী থাকতেও চাঁদের নজরটা আর একদিকে চলে গেল। সে কে? অন্য কোনো নারী নয়, নিজের গুরুদেবের স্ত্রী মানে গুরু মায়ের দিকে চাঁদের কুদৃষ্টি গেল। হ্যাঁ গো, গুরু মানে বাবার মতো, ঠিক তো? তাহলে গুরু মানে যদি বাবার মতো হয়, গুরুদেবের স্ত্রী কে হবে? গুরু মা হবে, তাই তো? তাহলে চাঁদের গুরুদেব হচ্ছে গুরু বৃহস্পতি, আর গুরু মা হচ্ছে তারা, বৃহস্পতির স্ত্রী। চাঁদ কি করলো না, গুরু মাকে দেখে তার বড় ভালো লেগেছে, ভাবছে কি করে গুরু মাকে পাওয়া যায়, পেতে আমাকে হবে। এবার ওই মোহিনী শক্তি দিয়ে বশীকরণ করে গুরুমাকে কাছে টেনে এনে যেই না গুরুমার সতীত্ব নাশ করতে যাবে, ঠিক সেই সময়ে গুরু বৃহস্পতি এসে বলছে, চন্দ্র তোমার এত বড় অস্পর্ধা, তুমি কিনা আমার শিষ্য। শিষ্য মানে ছেলের মতো, তাই তো? তাহলে ইহজগতের ছেলে হয়ে কেউ নিজের মাকে হরণ করতে পারে? তোমার লজ্জা করে না? আমি তোমার গুরু মানে তোমার বাবা, গুরুদেবের স্ত্রী মানে তোমার গুরু মা। তুমি জগতে আর কোনো নারী পেলে না, নিজের গুরু মাকে হরণ করতে এলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। গোটা জগৎকে আলো দাও তো, তাই তোমার রূপের অহংকার, রূপ তোমার থাকবে না, 16 দিনে তোমার রূপ ক্ষয় হয়ে যাবে। আর গুরুর অভিশাপ লাগবে বাবা, 16 দিনে ক্ষয় হয়ে যাবে বলেছিল। দেখতে 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 15 দিনে 15 কলা চাঁদ শেষ, ক্ষয় হয়ে গেল। ক্ষয় হতে হতে আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা দেখছে, যাক স্বামী যা করেছে করেছে, আমরা তো নারী, আমরা তো আর নারী নই। ঠিক তো? দেখুন, স্ত্রী নারী যদি প্রকৃত নারী হয়, ও মায়েরা, টেরা স্বামীকে সোজা করে দেয়, ঠিক তো? নারী যদি প্রকৃত নারী হয় তো টেরা স্বামীকে সোজা করে দেবে, সেই হলো আসল নারী। হরি বল। কথাতে আছে সংসার সুখের হয়, একটু জোরে বলুন, রমণীর গুণে। বা এটা সবাই বলে, এরপরে একটা লাইন আছে, ওটা কেউ বলে না। এরপরে একটা লাইন আছে জানেন, সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার সনে, তবেই তো হবে। কেন? আমি উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না, উদাহরণ দিতে হয়। মনে করুন আপনি কীর্তন শুনতে খুব ভালোবাসেন, কি সুন্দর আপনি 3 ঘন্টা বসে কীর্তন শুনছেন, প্রভুর নাম শুনছেন, পুজো পাঠ করতে ভালোবাসেন। আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আর আপনার স্বামী রাত 12টার সময় মদ খেয়ে এসে বলছে, এই বাসন্তী দরজা খোল। কি গো, তাহলে সুখের হবে? আপনারা বিচার করে বলুন, তাহলে সংসার সুখের হবে? আপনি এত কষ্ট করে সংসারটা গুছিয়ে রাখছেন, আর ও বলছে বাসন্তী দরজা খোল মদটা খেয়ে এসে, তাহলে কি করে সুখের হবে? স্বামীও ভালো হতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সনে, তবেই তো হবে। হ্যাঁ, ওটা কেউ বলে না, হরি হরি বল। পরেরটা বলে না, প্রথমটাই সবাই বলে। তাহলে আজকে এই চাঁদের স্ত্রী দেখছে স্বামী ভুল করেছে, ঠিক আছে, আমরা তো ভুল করব না। স্বামী যখন উল্টো রাস্তায় গেছে, আমাদের সোজা রাস্তা আনতে হবে, এটাই তো একটা নারীর কর্তব্য। যদি ভুল করেও খারাপ রাস্তা চলেও যায়, আপনাকে চেষ্টা করতে হবে ঠিক রাস্তা আনার। আপনি চেষ্টা করুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে সঠিক রাস্তা আনার চেষ্টা করে যেতে হবে।
তাহলে কি করলো? চাঁদের 27টা স্ত্রী চলে গেল ভোলানাথের কাছে। ভোলানাথ হচ্ছে সম্পর্কে জামাইবাবু, তাদের জামাইবাবু হলো শিব, আর তারা হচ্ছে শিবের শালিকা। 27টা চাঁদের স্ত্রী, 27টা, এরা হলো শিবের শালিকা, শিব হলো জামাইবাবু। তো জামাইবাবুকে বলেছে, জামাইবাবু এরকম একটা ব্যবস্থা কিছু একটা করে দিতে হবে। চিন্তা করো না, চাঁদ আবার আকাশে উঠবে, একটা উপায় আছে। কি উপায়? না, তোমরা যদি ওই সোমতীর্থ মানে প্রভাস নদীর তীরে, প্রভাস নদী আছে কোথায়? সেই দ্বারকা। ওই প্রভাস নদীতে গিয়ে এই 27টা নারী যদি 27 ঘড়া জল আনতে পারো, 27 ঘড়া জল নিয়ে যদি ওই চাঁদের মাথায় ঢালতে পারো, তবে চাঁদ আবার পুনরায় বাঁচবে, আর তবে আকাশে চাঁদ উঠবে। তাহলে ওরা দেখছে, তাহলে আমরা যে জল আনতে যাব, এই যেতে যেতে যদি এক কলা চাঁদ ক্ষয় হয়ে যায়, তাহলে আর বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে কি হবে? না, কি উপায় কি আছে? শিব বলছে, চিন্তা করো না, আমার যে জটাটা দেখছো না, এই জটাটা হচ্ছে ওয়াটার প্রুফ জটা। হরি হরি বলে, ওয়াটার প্রুফ, এখানে কোনো ক্ষতি হবে না, এখানে কারো অভিশাপ কাজ করে না, এখানে রেখে দাও, তোমরা ঘুরে এসো, আমি একেবারে সুরক্ষায় রেখে দিলাম। চাঁদকে শিবের কপালে রাখলো। শিবের কপালে চাঁদ আছে না বাবা? শিবের কপালে চাঁদ আছে তো, ওই জন্য শিবের আর এক নাম চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। শিবের কপালে সেই দিন চাঁদ রেখেছিল। দিয়ে যখন জল আনছে, এনে যখন জল ঢালছে চাঁদের মাথায়, আর জল যাচ্ছে কার মাথায়? শিবের মাথায়। শিবের মাথায় জল ঢাললে কি হয়? ভালো বর পাওয়া যায়। পেয়েছেন তো? হ্যাঁ, ওইখানে মা বলছে, আমি পাইনি, আমার ঢালাই হয়েছে, আমার জল ঢালাই হয়েছে, পাইনি। তো ভালো বর, এটা আবার একটা ভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। ভালো চাইবো বললেও কেউ ভালো পায় না মা, এগুলো ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমরা প্রচলিত আছে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পাওয়া যায়, তাই না? তো আজকে তারা জল ঢালছে, চাঁদের মাথায় জল যাচ্ছে শিবের মাথায়। হরি হরি বল। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু নিশম নিশম শেষ গুণ, গুণহীন মহে সবরল ভরল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যেই না জল ঢেলেছে, শিব আশীর্বাদ করলেন, যাও, আজ থেকে তোমাদের স্বামী আকাশে উঠবে, চাঁদ উঠবে, কিন্তু আজ থেকে 16 কলা চাঁদ উঠবে না। মানে চাঁদের মাপ হচ্ছে 16 কলা, তাতে 16 কলা আর উঠবে না। এক কলা এই যে রয়েছে কপালে, এটা এখানেই থাকলো। আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে। ওই জন্য প্রতি মাসে 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। ওটা 15 কলা চাঁদের নিয়ম। হরি বল। তাহলে আজকে আকাশে চাঁদ উঠেছে, অন্য দিন 15 কলা চাঁদ উঠে, আজকে রাস হবে। যে রাস মানে খুব আনন্দের ব্যাপার, আর রাস হবে বলে 16 কলা চাঁদ একসঙ্গে উদিত হয়েছে। রাসলীলা শোনার একটা নিয়ম আছে। রাসলীলা শুনতে শুনতে বলছে কখনো অসম্পূর্ণ করতে নেই। এই নিয়মটা বললাম, মানে জোর জবরদস্তি নয় যে আপনাকে বসে থাকতেই হবে, কিন্তু নিয়ম ভাগবতে বলছে রাস অসম্পূর্ণ করতে নেই, রাস সম্পূর্ণ করতে হবে, তবে একটা পুণ্য পাওয়া যায়, ফল পাওয়া যায়। অন্য লীলা হলে যা হতো হতো, রাস তো অনেক নিয়ম আছে। হরি হরি বল। তাহলে ভগবান রাত্রিটি দর্শন করছেন কেমন ভাবে? এত সুন্দর শোভা হয়েছে, বৃন্দাবনে মনোরম শোভা হয়েছে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ নিতাই গৌর হরি হরি বল। পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ্র, দিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে, দিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে
চাঁদ উঠেছে, ও গো নীল গগনে চাঁদ উঠেছে, আজ নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, ওই না তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। বৃন্দাবনে আকাশে চাঁদ উঠেছে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। আচ্ছা, বৃন্দাবনে আজ কোন ফুল ফুটেছে বাবা? রজনীগন্ধা নয়, গোলাপ ফুল নয়। এই রজনীগন্ধা গোলাপ ফুল দিয়ে আমরা কীর্তনের আসর সাজাই, হরিবাসর সাজাই, বিবাহ বাসর সাজাই, মালা তৈরি হয়, চূড়া তৈরি হয়। কিন্তু সবাই জানেন যে রজনীগন্ধা ফুলে হরিবাসর সাজানো হয়, বিবাহ বাসর সাজানো হয়, কিন্তু রজনীগন্ধা ফুলে কখনো পুজো হয় না। হরি বল। আপনারা মন্দিরে যাবেন, পূজারীকে জিজ্ঞাসা করবেন, যারা ব্রাহ্মণ জিজ্ঞাসা করবেন, দেখবেন রজনীগন্ধা ফুলে পুজো হয় না, হয় কি? আর গোলাপ ফুলেও পুজো হয় না। হরি বল, হরি বল। তাহলে রজনীগন্ধা গোলাপ ফুলে কখনো পুজো হয় না। আজকে বৃন্দাবনে কোন ফুল ফুটেছে? এই যে এগুলো সাজানো হয়, সুন্দর করে সাজাতে পারবেন, কিন্তু পুজো হবে না। তাহলে কোন ফুল ফুটেছে? আজ ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত কিবা মত্ত, হাই হাই মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধু হরি ধরণী রে, হাই হাই মত্ত মধু তারা গান করে রে, বা মত্ত মধু তারা গান করে রে, মত্ত মধু তারা গান করে রে, মত্ত মধু তারা গান করে রে, মত্ত মধু কর ভরণী। আহারে 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 আহারে, কিবা গান করে রে, গান করে রে, গান করে রে। কিবা গান করে রে, কারা গান করছে? কারা গান করছে? বৃন্দাবনে কারা গান করে? মাতালে ভোমরা গান করেছে, মাতাল ব্রহ্মরাজ গান করে রে, মাতালে ভোমরা গান করে। কিবা মাতাল ব্রহ্মরাজ গান করে রে, ওই না গুন 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 সরে মাতালে ভোমরা গান করে ও রে। গো গুন 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 সরে মাতাল ভ্রমর গান করে রে। বৃন্দাবনে মাতালে ভ্রমর গান করেছে, আর এদিকে ভগবান রাত্রটি দর্শন করছে। আজকে মাতাল ভ্রমর বৃন্দাবনে গান করছে, আর ভগবান বৃন্দাবনে চারিদিকে দেখছে এত সুন্দর শোভা, কই এখনো গোপীরা তো এলো না। তা গোপীরা এমনি আসবে? বাঁশি না বাজালে আসবে মা? তখনকার দিনে তো এটাই নিয়ম ছিল, ভগবান বাঁশি বাজাতো, তারপর গোপীরা আসতো, তাছাড়া কোনো উপায় ছিল না। আর এখন হ্যালো হ্যালোতেই সব গেল, তাই না? এখন হ্যালোতেই সব গেল। তখনকার দিনে তো সেটা ছিল না। তো ভগবান রাত্রটি দর্শন করছেন কেমন ভাবে? আজ হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত নিতাই গৌর হরি হরি রাতি,
হে রত রাতি, হে রত রাতি 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 রাতি। হেরো তো রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। ওই না মুরলি গান পঞ্চম তান, মুরলি গান পঞ্চম তান, ওই না মুরলি গান পঞ্চম তান। মুরলি গান পঞ্চম তান। যত কুল হাই হাই কুল, যত কুলবতী চিত চরণে রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণে রে, হাই হাই কুলবতী চিত চুরি করে রে, হরি হরি বল, চুরি করে রে, কুলবতী চিত চুরি করে রে, কুলবতী চিত চুরি করে রে। কুলবতী চিত চরণী আহারে 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 আহারে। চুরি করে রে, চুরি করে রে, আজ চুরি করে রে। চুরি করে রে। আস্তে, ভগবান কি চুরি করে মা? ভগবান কি চুরি করে? টাকা পয়সা চুরি করে, ননি চুরি করে, আর সব থেকে বড় ভগবান আপনাদের মন চুরি করেছে। মন চুরি করে নেয় ভগবান, তাই না? তাই সোহাটি কেমন এমন বাঁশি বাজালেন, চিত্ত চুরি করে রে, চুরি করে রে, চুরি করে রে, চুরি করে রে, কুলবতীদের চিত্ত চুরি করে রে। কুলবতীর চিত চুরি করে রে। ওই না মধুর মধুর পঞ্চমী সুরে কুলবতীর চিত্ত চুরি করে রে। ওই না মধুর মধুর পঞ্চমী সুরে কুলবতী চিত চুরি করে রে। মধুর মধুর পঞ্চম স্বরে কুলবতীর চিত্ত ভগবান চুরি করে নিলেন। হরি হরি বল। এবার ভগবান যে বাঁশিটি বাজিয়েছে, এই যে রাসলীলা আপনারা শ্রবণ করছেন, রাসলীলা প্রথম কে বলেছিল আর প্রথম কে শুনেছিল? একদিনের ঘটনা, আস্তে একটু লক্ষ্য করুন, নাহলে রাসলীলা শোনাটাই বৃথা হয়ে যাবে, তাই না? বিফলে হয়ে যাবে। একদিন কৈলাসে ভোলানাথ মহেশ্বর ধ্যানে মগ্ন হয়ে বসে আছে। এবার পার্বতী বলছে, স্বামী গো, এত সুন্দরী স্ত্রী থাকতে তুমি যদি অন্য কারো ধ্যানে বসে থাকো তাহলে ভালো লাগে? হ্যাঁ, একবারও তুমি আমার দিকে ঘুরেও তাকাও না। তা সত্যি করে বলো তো, তুমি কার ধ্যানে বসে থাকো? এত সুন্দর স্ত্রী চোখের সামনে, কিন্তু তাকাচ্ছে না, দেখছে না কেন? ভোলানাথ একটু অন্যরকম ছিলেন বাবা, ওই মায়া মোহর দিকে এতটা লক্ষ্য ছিল না। এত সুন্দর স্ত্রী দুর্গা কাছে বসে থাকতো, কিন্তু তার পানে চাইতো না, সে শুধু একটু অন্য জগতে বসে থাকতো। কেন? সে সবসময় মনের মধ্যে প্রভুর নাম করত। তো দুর্গা বলছে, বলতে পারো তুমি কার ধ্যান করো? শিব বলছে, দেখো পার্বতী, আমি কার ধ্যান করি এটা যদি বলতে শুরু করি তো তোমাকে কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে, আর এমনভাবে বলবো তুমি শুনবে, আমি বলবো, আর যেন কেউ শুনতে না পায়। তাই বলছে, স্বামী তুমি তো রাসলীলা দেখেছো? শিবকে বলছে, শিব রাসে প্রবেশ করেছিল, তা তুমি তো রাস দেখেছিলে, তো রাস যখন দেখেছো বলো না সে রাসের কথা একটু বলো। আর রাসের কথা ভাগবতে বর্ণনা আছে। এখন শিব বলছে, দেখো পার্বতী, বলতে পারি, কিন্তু তোমাকে হুঁ দিতে হবে। মানে গল্প শোনারও তো নিয়ম আছে না? কেউ যদি কিছু একটা গল্প বলে তো কি করে শুনতে হয়? চুপচাপ শুনলে ভালো লাগে মা? ভালো লাগে না। তাহলে মাঝে মাঝে হুম হুম, মাঝে মাঝে হুঁ হুঁ দেবেন যেন আওয়াজটা আসে, কেমন? আবার মাঝে মাঝে ঘাটটা একটু করে, তবেই তো ভালো লাগবে। হরি হরি বল। তুমি মাঝে মাঝে হুঁ দেবে। এই ভোলানাথ বলতে শুরু করেছে, আর মা দুর্গা শুনছে হুঁ দিতে দিতে, হুঁ দিতে দিতে কখন যে মা আমার ঘুমিয়ে গেছে নিজেই বুঝতে পারেন। তাহলে ঘুমিয়ে যে গেছে বাবা, আশ্চর্যের কথা, হুঁটা দিচ্ছে কে? মা তো ঘুমিয়ে গেছে, মা দুর্গা ঘুমিয়ে গেল, তাহলে হুঁ দিচ্ছে কে? না, ওই জায়গাতে একটা ছোট্ট পাখি লুকিয়ে লুকিয়ে বসে বসে ভাগবত শুনছিল, সে হলো সুখ পক্ষী। সুখ পাখি দেখছে বাবা, নিয়ম আছে, রাসের কথা শুনতে গেলে নাকি অসম্পূর্ণ করতে নাই। তাহলে মা যে ঘুমিয়ে গেল, তা হুঁটা না শুনতে পেলে শিবও বন্ধ করে দেবে, আর বন্ধ করলে আমি যে একটুখানি শুনলাম আমার অপরাধ হবে না? শুনতে গেলে পুরোটা শুনতে হবে, নাহলে শুনবো না।
ওই জন্য পার্বতীর গলাটা নকল করে এই সুখ পক্ষী হুঁ দিয়ে দিয়ে পুরো ভাগবতের কথা, রাসের কথা 7 দিন শুনেছিল। 7 দিন শ্রবণ করার পর এবার পার্বতীকে বলছে, পার্বতী তাহলে শুনলে তো? দেখছি ও তো নেই, তাহলে সর্বনাশ। এতক্ষণ থেকে শুনছিল কি? তুমি যদি ঘুমাচ্ছ তাহলে হুঁটা দিচ্ছে কি? সঙ্গে সঙ্গে ধ্যানে জানতে পারলেন যে ওইখানে একটা সুখ পক্ষী লুকিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর ওই সুখ পক্ষীকে বধ করার জন্য ত্রিশূল ছাড়লেন। যাও সঙ্গে সঙ্গে পাখিকে তুমি বধ করে এসো। আগে আগে সুখ পাখি যাচ্ছে আর পেছন পেছন ত্রিশূল যাচ্ছে। আকাশ মার্গে আগে আগে পাখি, পেছন পেছন ত্রিশূল। এবার হলো কি ঘটনাটা দেখুন। যিনি আমাদের ভাগবত লিখেছেন তিনি হলেন ব্যাসদেব। সেই ব্যাসদেবের স্ত্রী নদীতে স্নান করছিল। এবার তখনকার দিনে নিয়ম ছিল, মায়েরা তো নদীতে পুকুরে বাইরে স্নান করতে যেত। আগেকার সময়, আগেকার যুগে, তাই না? অনেক আগেকার কথা, শুধু যুগ কেন, এই যুগেই বলি। আগেকার দিনে অত ছিল না, ওই নদীতে স্নান করতে যেতে হতো, পুকুরে স্নান করতে যেতে হতো। তো আমরা যখন এই মাথায় জল নিয়ে আমরা যখন ওই শ্যাম্পু করি, তো যখন আমরা চুলটা ঝাড়ি, কি করে ঝাড়ি গো? এইভাবে ঝাড়ি না? এখন আর এরকম করে ঝাড়তে হয় না, এখন এরকম এরকম করলেই কাজ হয়ে যায়। বিউটি পার্লারগুলো উঠেছে না, এখন এত বড় বড় মাথার চুল কেউ রাখে? তখন বড় বড় চুল ছিল, এইভাবে ঝাড়তো, এখন এরকম এরকম করছে সবসময়। কি গো, তাই না? ওই লংসগুলো, হেয়ার কাট যা উঠেছে বাবা, ডিজাইন, তাই না? তাহলে এখন এই ব্যাসদেবের স্ত্রী ওই মাথার কেশ ঝাড়ছে, আর ঝাড়তে ঝাড়তে এই ওপর দিকে তাকালে একটু হাঁ হয়ে যাবে, হবে না? এই যেই না কেশ ঝাড়তে ঝাড়তে ওপর দিকে তাকিয়েছে, হাঁ হয়েছে, পাখি দেখছে এই সুযোগ, আমি যেখানে যাব বাঁচবো না, ত্রিশূল আমাকে ছাড়বে না, বাঁচতে গেলে এই একটা ভালো জায়গা পেয়েছি। ওই যে হাঁ করে বাঁচে, ওই মুখে পাখিটা প্রবেশ করে, মানে আকারটা ছোট করে মুখ দিয়ে প্রবেশ করে একেবারে গর্ভে চলে গেল। ওই পাখিটা ব্যাসদেবের স্ত্রী নদীতে স্নান করছিল, তার মুখে প্রবেশ করে গর্ভে চলে গেল। ব্যাসদেবের স্ত্রী হয়ে গেছে গর্ভবতী। গর্ভে কে আছে? সুখ পাখি আছে গর্ভে। হরি হরি বল। এবার দেখুন, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের ইহজগতে মায়ের গর্ভে সন্তান কতদিন থাকে? 10 মাস, খুব বেশি হলে 10 দিন, তাই তো? 10 মাস, খুব বেশি হলে 10 দিন। এর থেকে বেশি হলে হয় সন্তান মারা যাবে, নাহলে মা মারা যাবে, প্রকৃতির নিয়ম। 10 মাস, খুব বেশি হলে 10 দিন গর্ভে সন্তান থাকে। সেই পাখি মায়ের গর্ভে কত বছর ছিল জানেন? নানামণি নানা মত, এক একটা গ্রন্থে এক একটা বর্ণনা করা যায়। ওই জন্য তর্কের দিকে যাব না, নানা রকম শুনেছি সেরকমই আমি বলছি। কোনো কোনো গ্রন্থে বলা হয় 12 বছর, আর কোনো কোনো গ্রন্থে বলা হয় 18 বছর। 18 বছর নাকি মায়ের গর্ভে ছিল। আচ্ছা, 18 বছর কেউ মায়ের গর্ভে থাকে? মা মারা যাবে, নাহলে সন্তান মারা যাবে। 18টা বছর হয়ে গেল, সন্তান কিন্তু আসছে না, ওই গর্ভেই রয়ে যাচ্ছে। ব্যাসদেব তখন প্রণাম করে বলছে, কে তুমি? তুমি যে যার গর্ভে রয়েছো, তুমি যেই হও না কেন, সে তো তোমার মা হয় সম্পর্কে। তার গর্ভে আছো মানে সে তোমার মা। দয়া করে তুমি বেরিয়ে এসো। তুমি যদি না আসো, তুমি যদি ভূমিষ্ঠ না হও, তা তোমার জন্য তোমার মায়ের প্রাণ যাবে। হরি বল। ব্যাসদেবের আহ্বানে 18 বছর বয়সে সেই সুখ পাখি জন্ম হয়েছিল। নাম হয়েছিল শ্রী শ্রী শুকদেব গোস্বামী, মানে সুখদেব গোস্বামী যেটাকে আমরা বলি। সেই সুখদেব গোস্বামী ওই যে লুকিয়ে লুকিয়ে ভাগবত শুনেছিল, রাসের কথা শুনেছিল কৈলাসে। এবার আমাদের এই পৃথিবীতে, ভারতবর্ষের মাটিতে প্রথমবার ওই সুখদেব গোস্বামী ভাগবতের কথা একজনকে শুনিয়েছিল। সে কে? মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল ভাগবতের কথা। নিতাই গৌর হরি হরি বল। পরীক্ষিতকে শুনিয়েছিল ভাগবতের কথা। কেন? পরীক্ষিত মানুষ হিসাবে খুব ভালো ছিল। যেখানে পঞ্চপাণ্ডব রাজত্ব করেছিল হস্তিনাপুর, সেখানে ওই পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর পুত্র হরি হরি বল পরীক্ষিত। এই পরীক্ষিত মানুষ হিসাবে বড় ভালো ছিল, কিন্তু তার জীবনে একটা ভুল হয়েছিল বাবা, জানেন কি ভুল? না, সে একবার হরিণ শিকার করতে গেছে। রাজা পরীক্ষিত যখন হরিণ শিকার করতে গেছে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে,
মানে বনে বনে ঘুরতে ঘুরতে খুব জল তেষ্টা পেয়েছে। এবার জল কোথায় পাবে মা? জঙ্গলে। হরিণ শিকার করতে এসেছে, তো জঙ্গলে জল কোথায় পাবে? একটা আশ্রম দেখতে পেয়েছে। সেই আশ্রমে একটা মুনি ঋষি বসে বসে ধ্যান করছে, শ্রমিক মুনি। ওই মুনিকে গিয়ে বলছি, মুনিবর আমায় একটু জল দেন, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে, একটুখানি জল দেন। সমস্যা কি বাবা? না ওই মুনি কথা বলতে পাবে না। কেন না? সে মৌন ব্রত করেছিল। মৌন ব্রত মানে কথা বলা বন্ধ। মৌন ব্রত মানে কথা বলবে না, একেবারে চুপচাপ থাকবে, কথা বললেই হবে না, এটাকে বলে মৌন ব্রত। এখন মুনি মৌন ব্রত করছে, বারবার বলছে একটু জল দিন না, সাড়া দিচ্ছে না। সে তো মৌন ব্রত করছে, কথা সাড়া দেবে কি করে? নড়াচড়া নেই, সাড়া নেই। তবে আপনাকে এত করে সম্মান করে বললাম একটু জল দিন, আর আপনি একটা পিপাসার্থ মানুষকে একটু জল দান করতে পারলেন না? এত বড় অহংকার আপনার! আপনি আমাকে একটু জল পর্যন্ত দিলেন না। সামনে ছিল একটা মরা সাপ, এই মরা সাপটাকে নিয়ে ওই ঋষির গলায় জড়িয়ে দিয়েছি, মানে অপমান করলো। আপনি জল দিলেন না, নেন আমি আপনাকে অপমান করলাম, মরা সাপটা গলায় জড়িয়ে দিয়েছি। সেই শ্রমিক মুনি জানে যে ও বেচারা কোনো দোষ নেই, আমি সাড়া দিলাম না, ওর রাগ হয়ে গেছে। এই তো আমি সাড়া দিলাম না, আমি জল দিলাম না, রাগ তো হবে, কিন্তু সাড়া দেব কি করে? আমি মৌন ব্রত করছি। দোষটা পরীক্ষিতেরও নেই, দোষটা শ্রমিক মুনিরও নয়, দুজন আপন আপন কাজ করছে। এই কথাটা ধ্যানে জানতে পারলো ওই শ্রমিক মুনির পুত্র সিঙ্গি মুনি। সে তখন বলছে, মহারাজ আপনি আমার বাবার গলায় মরা সাপ জড়িয়েছেন, আপনার এত বড় আস্পর্ধা, যে সাপটা জড়িয়ে এসেছেন আমি আপনাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে আপনার তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। নিতাই গৌর হরি হরি বল। তক্ষক নাগ যার নিঃশ্বাস ফেললে মানুষ মারা যায়, তক্ষক নাগ যে নিঃশ্বাস ফেললে মানুষ মারা যাবে, তাহলে দংশন করলে কি হবে ভাবো? 7 দিনে আপনি মরবেন সাপে কামড়ে। তক্ষক নাগ যে পাতালে থাকে, যা এখানে দেখাই যায় না এ জগতে। এবার পরীক্ষিত ভাবছে, আহারে কি আমার আনন্দ! যখনই বলছে 7 দিনের মধ্যে আপনি মরবেন, কথাটা শুনে পরীক্ষিত ধেই ধেই করে নৃত্য করছে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো সিঙ্গি মুনি বলছে, বলি আপনার মাথাটা ঠিক আছে তো? কি গো, মাথা ঠিক আছে? ও মায়েরা, মরার খবর শুনলে কেউ নাচে? আপনার নিশ্চয়ই মাথাটা গেছে। আপনি 7 দিনে মরবেন আর আপনি ধেই ধেই করে নাচছেন কেন? 7 দিনে মরবেন আর নাচছেন কেন? বলছে, ওগো আমি নাচছি কেন জানো? এ জগতে কেউ জানে না আমি কবে মরবো, কেউ জানে? আর আমার ভাগ্য দেখেছো, 7 দিনে মরবো আমি আগে থেকে জানতে পেরেছি, ওই জন্য হচ্ছে আমার এত আনন্দ। হরি হরি বল। তো 7 দিনে যদি মরতেই হবে, তো মরার আগে একটা ভালো কাজ করেই যাই। সেই জন্য ওই সুখ পাখি যে শুকদেব গোস্বামী হয়েছিল, সে পরীক্ষিতকে 7 দিন ভাগবত পাঠ আর রাসের কথা শুনিয়েছিল। সেই দিন থেকে রাসলীলা প্রকাশ হলো। তো রাসের প্রথম বক্তা হলো সুখদেব গোস্বামী, আর প্রথম শ্রোতা হলো মহারাজ পরীক্ষিত। একটা কথা বলি, আমরা সবাই 7 দিনেই মরবো, কিন্তু 7 দিনের মধ্যেই মরবো। আপনারা বলবেন এটা কি করে হয়? হিসাব করে দেখে নিন, যখনই মৃত্যু হবে 7 দিনের ভেতরেই হবে। কি গো, হবে না? 7 দিনের বাইরে হবে? এই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, যেদিনে মরবো 7 দিনের ভেতরেই মরবো, 7 দিনের বাইরে নয়। তাই 7 দিনের মধ্যে মৃত্যু আমাদেরও হবে। তাহলে বাবা এই 7টা বার আছে না, 7টা বারের মানে আছে। কিন্তু প্রথমেই সপ্তাহে আগে কি আসে? রবিবার। সপ্তাহে প্রথম দিন আসে রবিবার। বলছে রবি যদি এ সংসারে, তাহলে সোম হয়ে থাক। রবির পরে আসে সোম, তাহলে রবি যদি এ সংসারে কিছুদিন যদি থাকতে চাস, তাহলে সোম হয়ে থাক, মানে সংযম হয়ে চলো। নিজেকে একটু সংযম, কন্ট্রোল যেটা বলছি আমরা, সংযম হয়ে চলো। আর সংযম হয়ে চলতে পারলে সোমের পর আসে, সোমবার পরে আসে মঙ্গলের দশা হবে। মঙ্গলের দশা কাকে বলে? হুড় হুড় করে টাকা পয়সা গাড়ি বাড়ি বাড়ছে, দিনের পর দিন উন্নতি হচ্ছে, কোথা থেকে হচ্ছে কেউ বুঝতে পারছে না। এই দিনের পর দিন যে টাকা পয়সা বাড়ে, উন্নতি হয়, বুঝে নেবেন সেই টাইমে আপনার মঙ্গলের দশা চলছে। মঙ্গলের দশা চললে আপনার উন্নতি হবে। হরি বল। আর মঙ্গলের দশা চললে মঙ্গলবারের পর আসে বুধবার, বোধ শক্তি বাড়বে। মঙ্গলের দশা চললে বোধ শক্তি বাড়বে। বোধ মানে বিবেক শক্তি, আর বিবেক শক্তি যদি বাড়ে তো বুধের পর আসে বৃহস্পতি, মানে গুরুবার, সেদিন গুরুবল বাড়বে।
বোধ শক্তি হলে গুরু বল বাড়বে। আর বৃহস্পতিবার পরে আসে শুক্রবার। শুক্র মানে শুক্র মানুষের তালুতে থাকে, আমরা ধরতে পারি না, আমরা সংসারী তো, যারা সন্ন্যাসী হয়েছে তারা ধরতে পারবে। শুক্র মানুষের তালুতে থাকে, শুক্র ধারণ করতে পারবে। আর শুক্র ধারণ করলে শুক্রবারের পরে আসে শনিবার, তাই তো? হ্যাঁ, এবার বলছে শনির দুটো দশা আছে, একটা ভালো দৃষ্টি, একটা খারাপ দৃষ্টি। শনির যদি ভালো দৃষ্টি পড়ে আপনার উন্নতি, আর শনি যদি কুদৃষ্টি পড়ে সব একদিকে আনবেন আর একদিকে চলে যাবে। কিন্তু বলছে যদি কারো গুরু বল থাকে, আপনি কোনো জ্যোতিষীর কাছে যান, সে বলে দেবে। একটা কারোর হাতে যদি গুরু বল থাকে তাহলে তার কি হবে জানেন? তার শনির দশা কেটে যাবে। নিতাই গৌর হরি হরি বল। ওগো আপন আপন গুরুর বলে তার শনির দশা কেটে যাবে। ওই আপন আপন গুরুর বলে শনির দশা কেটে যাবে। কারো যদি গুরু বল থাকে তাহলে শনির দশা কাটে। ওই জন্য বলছি গুরুজনদের সব সময় যদি সম্মান করেন আপনার বড় বড় বিপদ কেটে যাবে। কেন? গুরু বল থাকলে নাকি বিপদ কাটে, গুরু বল থাকলে শনির দশা কাটে, গুরু বল থাকলে গ্রহর দশা কাটে। আপনি চলে যান কোন জ্যোতিষীর কাছে যাবেন, সে একটাই কথা বলবে। অনেকে বলে না বাবা তোমার গুরু বল ভালো আছে, গুরু বল মানে তোমার উন্নতি আছে, তোমার কোনো বিপদ ঘটবে না। তাহলে এই 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। তাহলে ভগবান আজকে সেই রাসলীলা করবেন, তাই মধুর বাঁশি বাজিয়ে দিলেন। শোভাটি কেমন হয়েছে? ও মোহন মুরলি, ও মোহন মুরলি বাজাই নন্দলালা, হাত তুলে ভজ রাধে গোবিন্দ গোপাল। মোহন মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। যমুনা কিনারে ও বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। শিবা যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। মোহন মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। এবার যেই না বংশীর ধ্বনি শুনেছে গোপীদের কানে গেছে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন লাভ। বাঁশি বাজলো বৃন্দাবনে, এবার একে একে সবাই শুনতে পাচ্ছে। কোন কোন গোপী বংশী ধ্বনি শুনিয়ে এবার সাজতে বসেছে। রাসলীলা বলে কথা, একটু সাজুগুজু করতে হবে, তাই না? রাসলীলা বলে কথা, ওই যে রাশির অনেক সাজ লাগে, ওই জন্য বাবা আগে থেকে দিয়ে দিয়েছে। হরি হরি হরি। জানে রাসলীলার একটু সাজ পোশাক লাগে, রাসে শাড়ি লাগে, সিঁদুর আলতা লাগে, মালা চূড়া লাগে, এগুলোর নিয়ম দিতেই হয়। তাহলে সব একেবারে সাজ দিয়ে বসেছে, রাস বলে কথা, কৃষ্ণের কাছে যাবে, একটু সাজুগুজু করতে হবে না? এবার সাজের মধ্যে কি গন্ডগোল দেখুন। কোন কোন গোপী সবে মাত্র একটা হাতে চুড়ি পরল, আর তাড়াতাড়ি করে আর একটা হাতে পরতে যাবে, এই পড়তে যাবে অমনি বাঁশি বেজে গেল, আর পড়াই হলো না, ওই অবস্থাতে ছুটে চলে গেল। মানে আর ভালো লাগছে না, চলে এসেছে ডাক, এবার যেতে হবে।
কোন কোন গোপী মানে কি ভক্তি দেখেছেন। আমরা আগে ভাবি যা কাজটা পরে হবে, আমাদের সাজ আগে ভালো হবে তবেই যাব, অর্ধেক সেজে যাব না, তাই না? হরি হরি বল। এই বিরক্ত করো না তো, সাজের সময় শুধু বিরক্ত করে, কি গো আমরা বলি না, আমাদের সাজতেই তো আমরা ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো তাদের ভক্তি দেখুন, বাঁশি বেজে গেছে মানে আর সাজ ভালো লাগছে না, মানে সাজের থেকে বেশি ভালো সে কৃষ্ণকে বাসে। একটা হাতে চুড়ি আর একটা হাতে পড়তে যাবে, হলো না, পড়া চলে গেল। কোন কোন গোপী একটা কানে কানের পড়েছে আর একটা কানে কুণ্ডল পড়তে যাবে, বাঁশি বেজে গেল আর পড়া হলো না। কোন কোন গোপী একটা চোখে কাজল নিয়েছে, ভাবছি আর একটা চোখে নিয়ে নি, এই আর একটা চোখে যেই না নিতে যাবে, বাঁশি বেজে গেল আর পড়াই হলো না। সেই অবস্থাতে গোপীরা বৃন্দাবন থেকে তীব্র গতিতে ধেয়ে চলেছে। তো বৃন্দাবনে গোপীরা যখন ধেয়ে চলেছে, ওই অবস্থাতে সভাটি কেমন, ও বাঁশি শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, আবার মনহি মনহি আপনা সপি, মনহি মনহি আপনা সপি, তারা মনহি মনহি আপনা সপি, মনহি মনহি আপনা তাদের সপি। আহি চলত যাহি বলত মুরলিকা কললনি, তাই চলত যাই বলত মুরলি ককল ললনি, হাই হাই মুরলিকা কললনি, হাই হাই মুরলি ককল ললনি, আবার মুরলিকা কললনি, বিদায় হুর হরি হরি ললনি, মুরলিকা ললনি। ও তারা চলে যায়, তারা চলে যাই রে, তারা চলে যাই রে, আবার মদন মোহন দর্শনে চলে যায়, তারা মদন মোহন দর্শনে চলে যাই রে, মদন মোহন দর্শনে চলে যায় রে। তারা মদন মোহন দর্শনে চলে যাই রে। আর কোন কোন গোপী এই সাজটা অসম্পূর্ণ রেখে চলে যাচ্ছে, তারা বিছুরি গে হো নিজ হিদে, বিছুরি গে হো নিজ হিতে হো, গে হো নিজ হিদে হো, বিছুরি গে হো নিজ হিতে হো, এক নয়নে কাজল লেহরে 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 লেহরে, কিবা বিছুরি গে হো নিজ হিতে হো, এক নয়নে কাজল রে হো রে, রে হো রে, রে হো রে, রে হো রে। তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক, বাবা হে রঞ্জিত কঙ্কন এক, মানে একটা হাতে চুড়ি পড়েছে, তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক, বাবা হে রঞ্জিত কঙ্কন এক, হরি হরি বল। বাহে রঞ্জিত কঙ্কন এক, আহা এক কুণ্ডল দোলনি রে, বা এক কুণ্ডল দলনি রে, তাদের এক কুণ্ডল দোলনি রে, হাই হাই এক কুণ্ডল দলনি রে, ওই আহারে 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 আহারে। আর কোন কোন গোপী সভাটি কেমন, এত রাত্রে কৃষ্ণের বাঁশি বাজছে, কিন্তু কোন কোন গোপী ওই কোলে নিজের সন্তানকে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, মানে ছেলেকে কোলে করে নিয়ে একটু স্তনদুগ্ধ পান করাচ্ছে, আর ওই সময়ে বাঁশিটা বেজে গেল। তাই মহাজন বলছে, দেখো দেখো, আহা কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, কোন গোপী ছিল শিশু লয়ে কোলে, কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, কোন গোপী ছিল শিশু লয়ে কোলে, দুগ্ধ করাতে পা, তারা দুগ্ধ করাতে পান। আচ্ছা আপনারা মা হয়েছেন বলুন দেখি, কোন মা নিজের সন্তানকে ফেলতে পারে? মা যে ফেলে দেয় সে মা হতে পারে না। কথাতে আছে সন্তান কুসন্তান হয়, কিন্তু মা কখনো কুমাতা হয় না। কোনো মা পারবে না নিজের সন্তানকে ফেলে দিয়ে নিজের স্বার্থ ভাবতে। আর যারা ভাবে তারা মা নয়, ওই যে বললাম, তারা মা হতে পারে না। যারা সন্তান ফেলে দিয়ে নিজের চিন্তাটা আগে করে, তাহলে মা কখনো নিজের চিন্তা করে না, সন্তানের চিন্তা আগে করে। আজকে যেই না বাঁশি বেজে গেল, মা হয়ে নিজের ছেলেকে ফেলে দিল। আপনারা বলবেন এটা কেন হলো?
এই যে তুমি এখনই বললে মা ছেলেকে ফেলতে পারে না, তাহলে ফেলে দিল কেন? ও মা, যাবার যখন সময় আসে তখন কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না, তাই না? যাবার যখন সময় আসে কেউ সঙ্গে নিয়ে যেতে পারে? ও মা, আপনি আপনার খোকাকে কত ভালোবাসেন, আপনার ছেলে না খেলে আপনিও না খেয়ে বসে থাকেন, ও না খেলে আমি খাবো না, আমার খোকা এখনো খাইনি। আপনি যখন চলে যাবেন আপনার খোকাকে সঙ্গে নিয়ে যেতে পারবেন? তাহলে কিসের ভালোবাসা? এটা ভালোবাসা নয়, এটা মায়া। যতক্ষণ দেহ থাকবে মায়ায় পড়ে আছেন, যখন দেহটা চলে যাবে শ্মশানে গিয়ে যখন আত্মাটা বেরিয়ে যায়, দেহটা পুড়ে ছারখার হয়ে যায়, সেই আত্মা যখন ঘোরে তখন আর আপন চেনে না, তখন আর চেনে? তখন তার কাছে আপনি শত্রু, সেই আত্মাটার কাছে তার ছেলে মেয়ে শত্রু হয়ে যায়। কেন? দেহটা ছিল তখন মায়া ছিল, ওটা আমার ছেলে, ওটা আমার মেয়ে। এখন দেহটা নেই, এখন মায়াও নেই, মায়া শেষ। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ কিন্তু আমাকে সবাই সোমা দাস বলবে। যতক্ষণ দেহে থেকে প্রাণ চলে যাবে আর কেউ সোমা বলবে না, তখন বলবে ডেড বডি। ঠিক বলছি তো? আর সোমা বলবে ডেড বডি। লাস্টে এলো, ডেড বডিটা এলো, বলে না? তখন আর সে মানুষটার নাম করে বাবা, যে অমুকজন এলো, বলে ডেড বডিটা এলো। তাহলে বেঁচে ছিল বলে তার দাম, আজ নেই, আজকে তার দাম নেই। হরি বল। তাই যেতে কিন্তু একদিন হবে, আর যখন চলে যাবেন কেউ কাউকে সঙ্গে নিয়ে যাবেন। সেদিন সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে নিতাই গৌর হরি বল। হবে রে মন, চলে যেতে হবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলছে হও না তুমি যত বড়, ওগো রাজা জমিদার, সেদিন গাড়ি বাড়ি আর সুন্দর নারী, তুমি হও না স্ট্যান্ডার রে মন, হও না স্ট্যান্ডার। হও না তুমি যত বড়, ও মনি রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী, হও না স্ট্যান্ডার রে মন, হও না স্ট্যান্ডার। সেদিন সবই কিছু রবি পড়ে, ওগো এই পৃথিবীর মাঝে গো, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।
সুন্দর পৃথিবী ছেড়ে আপনি যখন চলে যাবেন, আপনার ছেলেও আপনার সঙ্গে যাবে না, আর আপনার মেয়েও আপনার সঙ্গে যাবে না। তাহলে গোপী দেখছে যাওয়ার টাইম এসেছে, আর ছেলের মায়ায় পড়ে থাকলে হবে না। তাই গোপী এতক্ষণ তো ছেলেকে নিয়ে খুব মানুষ করছিল, আদর করছিল। যেই না বাঁশি বেজেছে, অমনি শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলি ভূমে চলে যাই বনে, তারা শিশু ফেলি ভূমে চলে যাই বনে। শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। ও গো শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। ব্যাস, কোনো কোনো গোপী যাচ্ছে, কেউ কেউ ঘরে আছে। এবার মা একটা গোপী কিন্তু ভাবছে স্বামী ঘুমাচ্ছে, এই সুযোগে চলে যায়। ও মায়েরা, বাবা কেউ যদি জেগে জেগে ঘুমায়, তাহলে দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দেন, ও উঠবে না। কেন, জেগে ঘুমাচ্ছে তো। গোপীর স্বামী দেখছে যে ও কি করে আমি দেখবো, তাই জেগে জেগে ঘুমাচ্ছে। গোপী ভাবছে যাক স্বামী আমার ঘুমাচ্ছে, তাহলে এই সময়ে চলে যায়। এই যেই না বাইরে দরজায় চৌকাটে পা বাড়িয়েছে, অমনি গোপীর স্বামী, ও তো ঘুমায়নি, জেগে ঘুমাচ্ছিল, সঙ্গে সঙ্গে উঠে হাতটাকে টেনে দিয়ে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? শুনতে পাচ্ছ না? আমার পতি আমায় ডেকেছে। ও, তোমার পতি তোমায় ডেকেছে? তোমার লজ্জা করে না? সে যদি তোমার পতি হয়, তাহলে আমি তোমার কে? হরি হরি বল। কি গো, সে তোমার স্বামী, তাহলে আমি তোমার কে? তুমিও আমার পতি, তুমিও আমার স্বামী, মানে সেও পতি আমিও পতি। তো তোমার কটা পতি? তোমার কটা পতি? মায়েদের বলছি সতী নারীর কটা পতি হয়? আপনাদের কটা আছে? হ্যাঁ, একটা। তাহলে গন্ডগোল আছে। একটা নয়, সতী নারীর একটা পতি হয় না, সতী নারীর দুটো পতি হয়। ঠিক বলছি তো বাবা? যারা বোঝার তারা বুঝেছে। সতী নারীর একটা স্বামী নয়, দুটো হয়। একটা হচ্ছে আপনার স্বামী, মানে আপনার পতি, আর একটা হলো জগৎপতি কৃষ্ণ। তাহলে দুটো হলো না? কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কটা স্বামী আছে, আপনি বলে দেবেন আমার দুটো আছে, বাকি যা হয় আমি দেখে নেব। কোনো চিন্তা করবেন না, বল আমাদের দুটো আছে, বুঝিয়ে বলে দেবেন। এক আমার পতি, আর এক হলো জগতের পতি, সে সবার পতি। তাহলে সতী নারীর দুই পতি, তুমিও আমার পতি, সেও আমার পতি। বাবা, খেতে দেব আমি, পড়তে দেব আমি, শ্যাম্পু চাই, সাবান চাই, ফেয়ার লাভলি চাই, তারপর ওই কি লাগায় চোখে, আইলা না কি বলে, আইলাইনার, হ্যাঁ অত শত জানি না, ওইগুলো আমি এনে দেবো। আর তুমি রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে, কেউ মেনে নেবে? কেউ মেনে নেবে? কোন স্বামী মেনে নেবে? তুমি কি করে যাও আমিও দেখছি। এই গোপীকে টানতে টানতে এনে একটা ঘরের মধ্যে বন্দি করে, বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। দেখি তুমি কি করে যাও তোমার জগৎপতির কাছে। গোপী তখন কেঁদে কেঁদে বলে, স্বামী গো, যারা কিনা কৃষ্ণ দাসী হয়, যারা কিনা কৃষ্ণ ভক্ত হয়, তাদেরকে কোনোদিনে ঘরের মধ্যে বেঁধে রাখা যায় না। বেঁধে রাখা যায়? কেউ যদি কীর্তন শুনতে ভালোবাসে, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি ভাবছেন না আমি একটু কীর্তন শুনে আসি, আপনার ঘরের লোক কেউ আটকাতে পারবে না, আপনার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে কেউ বাধা দেয় কোনো কাজে? পারবে বাধা দিতে? তাই গোপী বলছে, স্বামী তুমি আমার হাত বাঁধবে, তুমি আমার পা বাঁধবে, কিন্তু মন বাঁধবে কেমনে? ঠিক তো? হাত বাঁধবে, পা বাঁধবে, মন কি করে বাঁধবে? আমি হাত পা নিয়ে যেতে পারবো না, আমাকে তুমি বেঁধে রেখেছো, মনটা তো নিয়ে যাব। ভগবান কারোর শরীর দেখে না, ভগবান কারোর রূপ দেখে না, ভগবান ভক্তি দেখে। মনটা দিলেই ভগবান খুশি। ভগবানের দেওয়া শরীর, ভগবানকে আবার কি দেব? ভগবানই তো দিয়েছে, তাই না? যদি কারোর রূপ থাকে, তার রূপটা কে দিয়েছে? ভগবান দিয়েছে আপনাকে রূপটা। তাহলে ভগবানের দেওয়া রূপ ভগবানকে কি দেবেন গো? ভগবানের দেওয়া দেহ ভগবানকে কি দেব? দিতে গেলে একটা জিনিস দেন, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। এবার প্রত্যেকটা গোপী চলে গেল, আর সেই গোপী কৃষ্ণ কৃষ্ণ বলে তার দেহটা পুরে রইল ঘরে, আর আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। এবার যাচ্ছে কোন গোপী? এবার যাচ্ছে রাধারানী। সব গোপী চলে গেল, এবার সাজুগুজু করছে রাধারানী। তো রাধারানী যখন সাজতে বসেছে, শোভাটি কেমন? ও গোরাই সাজে মুরলী
রাই বাহু তুলে, রাই না পড়িল ইহুল গো, না পড়িল এবার রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। ওগো রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইহুল গো, না পড়িল ইহুল। এবার রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই কি করিতে কি না করে সবই হলো ভুল, রাই কি করিতে কি না করে সব হইল ভুল। রাই কি করিতে কি না করে সবই হলো ভুল। রাই কি করিতে কি না করে সব হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইহুল গো, না পড়িল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। হরি বল। আচ্ছা মায়েদের প্রশ্ন করছি আস্তে, মায়েরা আপনারা কাজল কোথায় পরেন গো? চোখে, আর আলতা পায়ে। হরি হরি বল। তা কাজল পরে মায়েরা চোখে, আর আলতা পরে পায়ে। রাধারানী পায়ে কাজল পরছে, আর চোখে আলতা পরছে। কি গো, সাজটা উল্টো হচ্ছে না? কেন হচ্ছে বলুন তো? ও বাবা, রাস বলে কথা, তাড়াতাড়ি আছে, যেতে হবে। তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে যায় না। রাই পায়েতে কাজল পরে নয়নে আলতা, পায়েতে কাজল পরে নয়নে আলতা। পায়েতে কাজল পরে নয়নে আলতা। পায়েতে কাজল পরে নয়নে আলতা। আবার হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা, পাইয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। রাই হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা। পাইয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইহুল গো, না পড়িল ইহুল। এবার রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। সাজে বাঁশি বাজে, না পড়িল ইহুল গো, না পড়িল ইহুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। গোবিন্দ দাস কহে যাই বলি হারি, গোবিন্দ দাস কহে যাই বলি হারি। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। রাধা কৃষ্ণের প্রেমের বালাই আহা মরি মরি গো, আহা মরি মরি। আমার রাধা কৃষ্ণ প্রেমের বালাই আহা মরি মরি গো, আহা মরি মরি। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইহুল গো, না পড়িল ইহুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। ও রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইহুল গো, না পড়িল ইহুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। সবারই সাজ হয়ে গেল। এবার ললিতা বলছে, আই রাধে, কি করে সেজেছিস তুই? দেখ এখানকার গোপীরা কত সুন্দর সেজে এসেছে, দেখছিস কি সুন্দর লাগছে বলতে, কি নিয়ে এত সাজ হলো? ওরে, লোকে পায়ে আলতা পরে, চোখে কাজল পরে, আর রাধারানী পায়ে কাজল পরেছে, চোখে আলতা পরছে। কিরকম লাগবে মা? পায়ে কাজল আর চোখে আলতা, একেবারে মা চণ্ডী লাগবে না? তো রাধারানীর চোখে এমন আলতা পড়েছে, কাজল বাদ দিয়ে একেবারে মা চণ্ডী লাগছে, দেখতে ভয়ঙ্কর। তা রাধারানী বলছে, দেখ ওরে, ওদের মতো আমি সাজতে পারি না। তুই তো জানিস আমি কোনোদিন সাজি না, তোরাই তো আমাকে সাজিয়ে দিস, তো আমি সাজতে পারবো না, তোরাই আমাকে সাজিয়ে দি। এবার সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে বাবা? आओ मेरी सखियां मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे और कल्ली सुंदर शबाई। सजा दो, ओ मुझे शाम सुंदर की दुल्हन बना दो, 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 ओ मुझे शाम सुंदर की दुल्हन बना दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो।
छूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे। ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे। আর একটা জিনিস যেটা না থাকলে হবে না, একটা বিবাহিত নারীর সব থেকে বড় অলংকার কি বলুন তো? শাঁখা সিঁদুর। মোটা মোটা গলার হার পরলে যে ভালো লাগবে তা লাগবে না। আপনি পরতেও পারেন, আবার নাও পরতে পারেন, কিন্তু যেটা না পরলেই নয় সেটা শাঁখা সিঁদুর, তাই না মা? একটা বিবাহিত নারী যদি কিছু যদি নাও পরে, যদি গয়নাগাটি না থাকে, শুধু যদি শাঁখা সিঁদুরটা পরে নেয়, কি সুন্দর যে লাগে, তাই না? দেখতে সুন্দর না হলেও সুন্দর আরো হয়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে। তো দেখ সখী, যা করবি কর, সিঁদুরটা দিতে ভুলে যাস না, ওটা যেন ভালো করে দিয়ে দিস। তাই কি বলছি, আমার সুহাগ কি বিন্দিয়া লাগা দাও, আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দাও, আমার সুহাগ কি বিন্দিয়া লাগা দাও, আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দাও, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे सब सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। मुझे सब सुंदर की दुल्हन बना दो। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা গোপীরা চলে গেছে, এবার যাচ্ছে রাধারানী আর অষ্টসখী। তারা যখন সবাই গিয়ে দাঁড়িয়েছে কোথায়, যেখানে কৃষ্ণ আছে, অর্থাৎ নিধুবনে। তা নিধুবনে গিয়ে যখন তারা দাঁড়িয়েছে, শোভাটি কেমন হয়েছে, আহারে আহারে, দেখো বিপিনে মিলালো গোপনারী, আহারে বিপিনে মিলালো গোপনারী, আহারে বিপিনে মিলালো গোপনারী। আহারে বিপিনে মিলালো গোপনারী। চলে যাই যাই যাই, 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 চলে যাই যাই যাই। হরে বিপিনে মিলালো গোপনারী। আহারে বিপিনে মিলালো গোপনারী। তারা গোবিন্দের কাছে যখন এসে দাঁড়িয়েছে, তাদেরকে সব গোপীদেরকে দেখে গোবিন্দ মৃদু মৃদু হাসছে। আরে হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, আর হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী। আরে বিপিনে মিলালো গোপনারী। আহারে বিপিনে মিলালো গোপনারী। ওই হারে বিপিনে মিলালো গোপনারী। আহারে বিপিনে মিলালো গোপনারী। আস্তে, কি গো তোমাদের বলছি, তোমাদের বাড়িতে সব ভালো আছে? স্বামীরা ভালো আছে? তো এত রাত্রে আমার কাছে কি করতে এসেছো? হরি হরি বল। স্বামী থাকতে আমার কাছে এসেছো, তোমাদের লজ্জা করে না? কে বলছে কথাটা? কৃষ্ণ বলছে গোপীদেরকে, তোমাদের লজ্জা নেই? তোমাদের ঘরে স্বামী থাকতে আমার কাছে এসেছো পরপুরুষের কাছে। হরি হরি বল। গোপী বলছে, ও গোবিন্দ, কে পরপুরুষ গো? ঘরে যেটা আছে আমাদের, সেটা হলো আমাদের সাজাপতি। সাজা মানে ডুপ্লিকেট, সাজানো আছে। দেখুন, ভগবান প্রত্যেকটা নারীর জন্য একটা করে পুরুষ সাজিয়ে দিয়েছে, ওগুলো আসল পতি নয়, এটা সাজাপতি। তাহলে গোপীরা বলছে, গোবিন্দ, আমাদের ঘরে যেটা আছে সেটা হলো সাজানো পতি, ডুপ্লিকেট। থাকতে হয় একটা, তাই তুমি দিয়েছো। ওটা হলো সাজাপতি, আর তুমি হলি আমাদের আসল পতি। তা কেউ আসলটা ছেড়ে দিয়ে নকলটা কেউ ধরতে যাবে? হ্যাঁ, সব আসলটাই চাই। তা কেউ যদি জগৎপতিকে পেয়ে যায়, আসল পতি পায়, তো সাজাপতির কাছে কে থাকবে গো? তোমাকে পেয়েছি, আর কি চাই জীবনে? সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে পাওয়া। তাই আমরা এত রাত্রে তোমার কাছে এলাম, তুমি তো আমাকে ডেকেছো,
এবার কেউ যদি নিমন্ত্রণ করে এনে ঘাড় ধাকাল দিয়ে বার করে, কতটা অপমান বলুন তো। কাউকে ডাকা মানে নিমন্ত্রণ করা, তো তাকে সসম্মান আনতে হবে, সসম্মান দিয়ে শ্রদ্ধা করতে হবে, আহ্বান জানাতে হবে। তা তুমি ডাকলে আবার তুমি বলছো কেন এসেছো? আরে বাবা, আমি কখন ডাকলাম? আমি তো তোমাদের ডাকিনি। কেন ওই যে বাঁশি বাজালে? তা তুমি যদি বাঁশি শুনে আসো সে দোষটা কার? আমি তো তোমাদের নাম ধরে ডাকিনি। হরি হরি বল। বলি কৌ হে গোপী কি লাগি এই গহন বনে এলে, তাই কহ গোপী কিসের লাগি গহন বনে এলে। একেবারে কৌ হে গোপী কি লাগি গহন বনে এলে। তাই নিতাই গৌর হরি হরি। কিসের লাগি গহন বনে এলে। তোমরা রাজনন্দিনী রাজা রোজি, আরে লোকে শুনলে বলবে ও গোপী কিসের লাগি গহন বনে এলে। ও মাইরা, দেখুন শাস্ত্রে বলছে কারোর স্বামী যদি দেখতে টেরা হয়, কারোর স্বামী যদি নাকটা একটু বাঁকা হয়, কারোর স্বামী যদি মুখের ডিজাইন অত ভালো না হয়, হয়তো একটু দেখতে অত সুন্দর নয়, একটু মুখ বেঁকা, নাক টেরা, চোখ টেরা, কিন্তু স্বামীর চেয়ে দামি কিছু নাই। আছে? স্বামীর চেয়ে দামি কিছু আছে? তো যে নারী নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম মূরতি হলেও নরকে পড়ে মজে। এটা শাস্ত্রে বলছে স্বামীর চেয়ে দামি কিছু নাই। তাহলে নিজের স্বামী দেখতে খারাপ হোক ভালো হোক, স্বামী তো বটে নাকি, তাকে ছেড়ে দিয়ে যদি পরপতি অভিলাষ কেউ করে, এটা ভাগবত বলছে তার নাকি নরকেও জায়গা হয় না, নরকেও সে নারীর জায়গা হয় না। তো তোমাদের লজ্জা করে না? এত রাতে স্বামী ছেড়ে দিয়ে আমার কাছে এসেছো, মানে চোরের মুখে ধর্মের কথা। এই যে ওই তোমার মুখে মানায় না কথাগুলো, কারণ তুমি নিজে একটা নাম করা চোর। তোমার ঘরে এত এত মাখন থাকতে তুমি পরের ঘরে চুরি করে খাও, আর তুমি আমাদের ধর্ম শেখাচ্ছ? কি বাবা, চোরের মায়ের বড় গলা বলে না, নিজে এত পাপ করেছে আর আমাদেরকে পাপ পুণ্য শেখাচ্ছে। তোমার লজ্জা করে না? বলি ওহে পরমে ধার্মিক হই কি ধর্ম শিখাও হে। বলি ওহে পরমে ধার্মিক ওয়ে হে ধর্ম শিখাও। শিশুকালে অবহেলে বোধিলে পুতনা হে পরমে ধার্মিক ওয়ে হে ধর্ম শিখাও। তুমি ছোটবেলায় একটা নারীকে হত্যা করেছো, তোমার মনে আছে? কৃষ্ণ যখন 6 দিন, আসতে কৃষ্ণ জন্ম নিয়ে 6 দিন হয়েছে বাবা, আর ওই 6 দিনেই কৃষ্ণ একটা নারীকে বধ করেছিল। সে কে বলুন তো? পুতনা রাক্ষসী। সে তো একটা নারী ছিল, রাক্ষস হোক আর মানুষ হোক। তাহলে পুতনা রাক্ষসী, তুমি একটা নারীকে বধ করেছো। নারী হত্যা মহাপাপ, সে বেলায় বিচার আছে? আমরা করলে মার্ডার আর ভগবান করলে লীলা, বিষয় একই হচ্ছে। কিভাবে একই হচ্ছে না? আমরা যদি কেউ কাউকে খুন করে দিই, বলে মার্ডার করলো রে, আর ভগবান করলে কি বলবে? লীলা হয়েছে, ভগবানের লীলা, বলে উদ্ধার করেছে। আমরা করলে খেলা, ভগবান করলে লীলা। ভগবান যা করে ভক্তের মঙ্গলের জন্য করে, তাই না? আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু আমাদের সেরকম অধিকার নেই কৃষ্ণকে কথা বলার, কিন্তু গোপীদের অধিকার আছে। ভালোবাসে তো সবাই কৃষ্ণকে, সবাই ভালোবাসে, গোটা বৃন্দাবনের মানুষই ভালোবাসে। তা বলছি শোনো শোনো, তুমি যে আমাদের ধর্ম শেখাচ্ছ, পাপ পুণ্য শেখাচ্ছ, তা তুমি কত বড় ধর্ম করেছো হে? তুমি এই 6 দিনে একটা নারীকে বধ করেছো। তুমি যখন ত্রেতা যুগে রাম ছিলে, ব্রাহ্মণের ছিলে, রাবণকে বধ করেছো, আর তুমি আমার ধর্ম শেখাচ্ছ? ওই ধর্ম এখানে সে চলবে না, তোমার ধর্ম আমরা মানি না। ডেকেছ, সসম্মানে আমাদের বাসনাটা পূর্ণ করে দাও। ভগবান মৃদু হাসলেন, এতে কো শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র তার অন্তরে উপজিল প্রেম তরঙ্গ। ওগো অন্তরে উপজিল প্রেম তরঙ্গ। হরি বল হরি বল। বেশ, তা তোমাদের ইচ্ছা পূর্ণ হবে তো আজ এই মঞ্চে রাস নৃত্য হবে, গোপীদের নৃত্য হবে, রাধাকৃষ্ণ নৃত্য হবে, কিন্তু তার আগে মঞ্চটা একবার ভালো করে সাজাতে হবে না? এই যে এখানে সাজিয়েছে ফুল দিয়ে, সেটা বৃন্দাবনে সাজাতে হবে। রাসমঞ্চ সুসজ্জিত করতে হয়,
তাই সুন্দর করে সাজাচ্ছে কেমন ভাবি, আরে কিবা কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডলে মা আজে উলুধ্বনি তাই গৌর হরি হরি জননীর মা বলো রমণী মণ্ডল আজে মাঝহি মহামর কত সম শ্যামরূপ নট বড়রা আজি জীবা মাঝই মাঝ আমার কত সম শ্যামর নট বড়রা আজে শ্যামর নট বড়রা আজে কত কত পদমিনী পঞ্চম গাবত মধুকর ধরু সুখীবাসে মধুকর মিলে কত পদমিনী গাবত নিরক্ষী গোবিন্দ দাসে নিরক্ষী গোবিন্দ দাসে রাসমঞ্চ তৈরি হয়ে গেল। হরি হরি বল। এইবার গোপীরা বলছে ও বাঁকা শ্যাম, তোমার নৃত্য আলাদা হবে, তোমার কৃষ্ণ আছে তো, আছে তো কৃষ্ণ, বেশ, আর রাধারানীও আছে, চিন্তা নেই। তো রাধা কৃষ্ণের নৃত্য পরে হবে, আগে আমাদের ইচ্ছা আছে যে আমরা তোমার সঙ্গে একটু ঘিরে ঘিরে নৃত্য করতে চাই, মানে গোপী গোবিন্দের নৃত্য হবে। এবার শ্যামনগর নৃত্য করছি বটে, চাঁদ অনেক তারা অনেক থাকে, চাঁদ একটাই থাকে, তাই না? এত এত গোপীর মধ্যে চাঁদ একটাই আছে, সে হলো রাধারানী। তো নাচছে বটে গোপীদের সঙ্গে, চোখ দুটো আছে কোন দিকে? রাধারানীর দিকে। তাই নৃত্য করছে, কিন্তু না করে টেরে 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 মানে কৃষ্ণ টেরা 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 নয় না, টেরে টেরে মানে বাবা আরে আরে তাকানো, তাই তো? দেখুন তাকানোর স্টাইল একরকম থাকে না, কেউ একেবারে সোজাসুজি তাকায়, সিম্পল, মানে কোনো ভেজাল নেই, আর কেউ আবার এরকমও করে, তাই না? আজ এরকম এরকম করে ওরা আরে আরে তাকানো, মানে আমি যার দিকে দেখবো সে বুঝতেই পারবে না যে আমার দিকে দেখছে, আরে আরে তাকানো, আরে আরে কৃষ্ণ তাকায়, ওর স্বভাব ওটা। ও না করে টেরে 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 না করে টেরে টেরে হেরোয়ে রায় বয়া 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 ও না করে টেরে টেরে হেরোয়ে রায় বয়া না করে টেরে টেরে হেরোয়ে রায় বয়া টেরে টেরে হেরোয়ে রায় বয়া জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন, আহা জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন আর জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন। কিবা জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন হরি হরি বল। এবার বৃন্দাবনে বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভ, আহা বৃন্দাবনে রাস নৃত্য হইল আরম্ভ এবার বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভ। কিবা বৃন্দাবনে রাস নৃত্য হইল আরম্ভ নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া 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 গোপী বলছে এই যে ও গোবিন্দ, শোনো শোনো, একসঙ্গে নাচলে বোঝা যাচ্ছে না যে কে ভালো মন্দ নাচছে, কে ভালো নাচছে কে খারাপ নাচছে, একে একে নৃত্যটা বেশি ভালো হয়, তাই না? প্রতিযোগিতা হলে বোঝা যাবে কে ভালো কে মন্দ করছে। তো শোনো, এবার বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, স্বামী তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে, বাবা স্বামী তোমাকে নাচতে হবে ঝেন্দা ঝেনা খেটা হো গুরু নাগ ঝিনি ঝা, ঝেন্ডা ঝেন্ডা খেটা তো গুরু নাচ ঝা ঝেন্দা ঝেনা খেটা হো গুরু নাগ ঝিনি ঝা, ঝেন্ডা ঝেন্ডা খেটা তো গুরু নাচ ঝা 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 বাজে থোগুরু গুরু নাগ ঝিনি ঝা, বাজে তো গুরু নাচ ঝা বাজে থোগুরু গুরু নাগ ঝিনি ঝা, বাজে তো গুরু নাচ ঝা বাজে থোগুরু গুরু নাগ ঝিনি ঝা, বাজে তো গুরু নাচ ঝা বাজে থোগুরু নাগ ঝিনি ঝা, বাজে তো গুরু নাচ ঝা বাজে থোগুরু 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 নাগ ঝিনি ঝা, বাজে তো গুরু তো গুরু তো গুরু তো গুরু তো গুরু নাচ ঝা বাজে ও তাত্তা বিন্দা থই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে থই তাত্তা, নিতাই গৌর হরি হরি বাজে দুই তাত্তা বাজে থই তাত্তা ও মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা। শুনলে শ্যামনগর, তোমাকে নাচতে হবে, আর ওই হা হা পাপা করে গরু চড়ানো নাচ করলে হবে না, গরু চড়ানোর নাচ আর চলবে না, গরু চড়ানোর নাচ আর কেউ দেখেও না, কি গো মা দেখে? গরু চড়ানোর নাচ আর চলবে না। এবার তুমি যখন নাচবে না তাল দেবো আমরা, হ্যাঁ তাল তাল
তাল জানেন তো? গাছের তাল নয়, তাল মানে বাজনার তাল। তাল দেবো আমরা, ওই তালেই নাচতে হবে। বলবো তালটা বলবো, তুমি চমকে যাবে না তো, ভয় পেয়ে যাবে না তো? তাহলে বলছি, উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট, এই উদ্ভট্ট তালে যদি হার বনমালী, এই উদ্ভট্ট উলুধ্বনি হরি হরি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, এই উদ্ভট্ট তালে যদি হার বনমালী। এই রে, এই তালে যদি আজকে তুমি নাচতে গিয়ে হেরে যাও, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব, চূড়া বাঁশি কেড়ে নেব, চূড়া বাঁশি কেড়ে নেব, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব, নাগর বলে মানবো না, চূড়া বাঁশি কেড়ে নেব, তোমায় নাগর বলে মানবো না, চূড়া বাঁশি কেড়ে নেব, তোমায় নাগর বলে মানবো না, চূড়া বাঁশি কেড়ে নেব, তোমায় নাগর বলে মানবো না, চূড়া বাঁশি কেড়ে নেব, তোমায় নাগর বলে মানবো না, চূড়া বাঁশি কেড়ে নেব, চূড়া বাঁশি কেড়ে নেব, দেব করো তালি, তোমায় নাচতে হবে। জেন্দা ছেনা খেটা তবু না গ্রিজা, জেন্দা ছেনা খেটা তবু না গ্রিজা। যা যা যা, এটা তাল দিলাম, এরপর শর্ত এমন নাচবে, ওই তোমার জন্য মালা না নড়ে, তোমার জন্য চূড়া না নড়ে, এরকম নাচ হবে। কি গো, এরকম নাচ হবে? মালা চূড়া নড়বে না, গায়ের বসন নড়বে না, তাহলে নাচ দেখলে হবে না, দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। নাচ দেখতে গেলেই নড়বে, কিছু করার নেই, ঠিক তো? ওই রকম আবার নাচ হয়? বলে না, ওই রকমই তোমাকে নাচতে হবে। তুমি যখন নাচবে, এই মালাটা যেন এতটুকু না নড়ে, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের ও করা। তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়া। এই রে, আবার না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে তুমি বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে বনমালা, বলি নাচো এবার চিকন কালা, না নড়িবে বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে বলি বনমালা, নাচো এবার চিকন কালা। হরি ও বল, হরি বল, না হরি বল। নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। ঝেন্দা ঝেনা কেটা থোর গুরু নাক ঝিনি ঝা, জেন্দা জেনা খেটা তবু না গ্রিজা। যা যা। তাল দিলাম, শর্ত দিলাম। আর একটা কথা বলি, কোনো খেলার মাঠে যখন দুটো দল নামে, তো যে দল জিতবে তার জন্য একটা উপহার থাকে না, যে ফার্স্ট হবে তার জন্য প্রাইজ আছে। তাহলে রাধা কৃষ্ণ দুজনের নৃত্য হবে, এই দুজনের মধ্যে যে ভালো নাচবে, যে ফার্স্ট হবে তার জন্য একটা ফার্স্ট প্রাইজ আছে। কি প্রাইজ? ওই যে নীল শাড়ি পরে আছে দেখছো না, নীল শাড়ি বেশি পরে রাধারানী, রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল। তো এই যে নীল শাড়ি পরে আছে, তুমি যদি জিতে যাও, ওই সখীকে তোমাকে দিয়ে দেবো। বলি যদি জন্য শ্যামের রাইকে দেব, আমরা হব দাসী। ওগো যদি যেন স্বামী রাইকে যাব, সবাই করে তালি দিয়ে। আমরা হব দাসী। যদি জন্য শ্যামের রাইকে দেব, আমরা হব দাসী। ওগো যদি যেন স্বামী রাইকে দেব, আমরা হব দাসী। আরে নইলে কারাগারে রাখবো, আবার নইলে কারাগারে রাখিব, নাগর বলে মানবো না, নইলে কারাগারে আমি রাখিব, নাগর বলে মানবো না, নইলে কারাগারে আমি রাখিব, নাগর বলে মানবো না, নইলে কারাগারে রাখিব, নাগর বলে মানবো না, নইলে কারাগারে আমি রাখিব, নাগর বলে মানবো না। নইলে নিতাই কারাগারে, গৌর হরি বল। নইলে কারাগারে রাখিব। দুঃখিনী শুনে তোমায় নাচতে হবে, ঝেন্দা ঝেনা খেট থো গুরু নাক ঝিনি ঝা, জেন্দা জেনা খেটা তবু না গ্রিজা। যা যা যা। তাল দিলাম, শর্ত দিলাম, একটা প্রাইজও দিয়েছি, জিতে গেলে রাধারানীকে দিয়ে দেবো, আর আমরা দাসী হয়ে থাকবো। কি গো শ্যামনগর, তা এবার দেখি নাচতে হবে, তোমাদের ব্যবস্থা শুরু করো। আবার কি কই তোমার কৃষ্ণ কই? আপনি একবার আসুন, দরকার আছে, আপনি আসুন। এই বাবা হলো আজকে কৃষ্ণ, এই বাবা নৃত্য করবে আপনাদের সামনে, কেমন? হরি হরি বল। দুটো দল আছে, এরপর রাধার নৃত্য আছে। এই রাধারানী কে নৃত্য করবে? রেডি হয়ে থাকো, রাধার নৃত্যটা করতে হবে। এই যে একদিনে বসে আছে, কে রাধা? ওটা বেশ বেশ, আগে কৃষ্ণের হয়ে যাক, একে একে তো কম্পিটিশন, কম্পিটিশন আগে কৃষ্ণের হয়ে যাক, দেখি তোমাদের কৃষ্ণ কেমন নাচে। হরি বল। আগে এই কৃষ্ণকে, তারপরে ওখানে সুযোগ দেবো, এখানে একটু উলুধ্বনি।
কই এই যে তোমাদের কৃষ্ণ নৃত্য করলো, আর কেউ আছে? ওই যে বসে আছে, ওই যে একে একে কম্পিটিশন হচ্ছে এটা, তারপর আধা নৃত্য হবে, তারপর আমাদের হবে, তারপর শেষে আপনাদের হবে। কেমন একেবারে ধৈর্য ধরবেন, সবারই ব্যবস্থা আছে। হ্যাঁ, এরপর এই কৃষ্ণ নাচবে, তাতেও যদি না হয় তো শ্বাস খেলে এইটা আছে। হরি হরি বল। হরি বল। এই যে শ্যামনগর, তোমাদের আর কোনো কৃষ্ণ আছে? আছে? আর শেষ সুযোগ আমি বলি, শোনো, এই কৃষ্ণ আছে লাস্ট, এর সুযোগ দিয়ে দিচ্ছি, এরপরে না হলে আমাদের রাধারানী আছে। কেমন? জয় গুরু জয় রাধেশ্যাম। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলালে, রাগা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। রাগা চরণে বাজে মঞ্জির তাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। রাগা চরণে বাজে মঞ্জির তাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। এটা কি নাচ হলো গো? গরু চড়ানো। এটা পুরো গরু চড়ানো নাচ হলো। এ গরু চড়ানো নাচ আমরা মানি না। এই যে শ্যামনগর দেখে নিয়েছি, তোমার খুব ভালো কৃষ্ণ নাচ দেখেছি। এই হেই হেই হা বাবা করে গরু চড়ানোর নাচ চলবে না। এদিকে এসো 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 এসো, এ হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো। হ্যাঁ, ওদের সামনে হাত জোর করো, হাত জোর করো তাড়াতাড়ি। হ্যাঁ, এদিকে হাত স্বীকার করতে খুব লজ্জা করছে। হ্যাঁ, ওই গরু চড়ানোর নাচ চলবে? এই যে নাচ হলো, এই নাচ চলবে না। হাত জোর করো, হাত জোর করো রে বাবা। দি বলো, আমাদের কৃষ্ণ ভালো নাচতে পারি না, ওই কৃষ্ণর হয়ে আমি ক্ষমা চাইছি, আমি হেরে গেলাম। বলো হেরে গেছি। কেন বলবো? এটা ঠিক হচ্ছে? নাচ হলো বলুন। হ্যাঁ, ওনারও আছে। তো এই তোমার ভালো হলো না, তুমি বলো আমি হেরে গেছি। বলো, হে স্বীকার করো আমি হেরে গেছি। কেন বলবে না? কেন বলবে না? কেন বলবে না বলো? হ্যাঁ, তুমি হেরে গেছো। জিজ্ঞেস করো মায়েদের, জিজ্ঞাসা করলে বলবেন হেরে গেছো। হ্যাঁ গো মায়েরা, বলছি কৃষ্ণ হেরে গেল। বলছি কৃষ্ণ যে নৃত্য করলো, কৃষ্ণ হেরে গেল, হেরে গেল না? আর এই বিচারটা করার জন্য বসে আছেন নাকি? ভালো বিচার আপনাদের, একবারে ঝরঝরে তত্তরে বিচার। হ্যাঁ, আগো কৃষ্ণ একাই নৃত্য করলো নিয়ে মায়েরা বলছে কৃষ্ণ তুমি হেরে গেলে, হেরে গেলে। একটু আগে কি বললো যে যে কোনো খেলাতে দুটো দল থাকবে। তো কৃষ্ণ নৃত্য হলো, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে তো হার জিতে প্রমাণ হবে না। কৃষ্ণ একাই নৃত্য করলো নিয়ে বলছে কৃষ্ণ তুমি হেরে গেলে, হেরে গেলে। আমাদের কৃষ্ণ হারবে না, আমাদের কৃষ্ণ জিতবে, আমাদের কৃষ্ণ জিতবে।
ভালো করে চারিদিকে চোখটা ঘুরিয়ে দেখো, এখানে কাদের সংখ্যা বেশি আছে? নারীর সংখ্যা, মেয়েদের সংখ্যা বেশি আছে। লেডিস ফার্স্ট। মেয়েরা কখনো হারতে পারে না, মেয়েরা সবসময় জিতে আসছে আর মেয়েরা জিতবে। তুমি দেখতে চাও? বেশ, রাধা রানী কি, রাধা রানী কি। একেবারে 11,000 ভোল্টেজ আছে প্রথম থেকে। আর এই তোমাদের এই কজন বাবা ফাঁকে ফাঁকে বসে আছে, ওরা আর কি করবে? ওরা কজন মিলে আর কি কৃষ্ণকে জেতাবে? আমাদের রাধারানীরই জয় হবে। কি দেখবো? দেখাও, কি দেখাবে দেখাও। আগো বাবারা, মায়েদের কাছে অত সহজে হেরে যাব? হ্যাঁ, আমাদের তো মান সম্মান বলে জিনিস আছে নাকি? আমরা অত সহজে হারবো না। বলুন কৃষ্ণকে, কৃষ্ণকে। বলবে কি করে? সকালবেলায় চা পাবে না তো, ভয়ে বলছে না। দেখছি বাবা এখানে হাত তোলা যাবে না, হরি বল। তো ওই ওই কজন বাবা মিলে কি হবে? ও তো জয় হলো। সবাই বলবে বলুন কৃষ্ণকে। এ জোর জবরদস্তি ভোট নেওয়া হচ্ছে, কিন্তু এ দরজায় দরজায় গিয়ে বলছি বলুন বলুন, আর আমি এখান থেকে বলছি রাধারানী কি জয়। তাহলে আমার মায়েদের সংখ্যা বেশি আছে, আমি জিতলাম। মানো না? আর একটা উপায় করছি, মায়েরা সবাই একসঙ্গে উলুধ্বনি দেবেন। মায়েদের উলুধ্বনি যদি বেশি জোর হয় তাহলে রাধা জিতবে, আর যদি ওই কজন বাবাদের হরিধ্বনি জোর হয় তাহলে কৃষ্ণ জিতবে। একে একে দেখি, আগে মায়েদের উলুধ্বনিটা হয়ে যায়। খুব সুন্দর হয়েছে, দেখি দেখাও দেখাও। বাবারা জোর করে হরিধ্বনি দেবেন, এত সহজে হেরে গেলে হবে না। বলুন নিতাই গৌর প্রেমানন্দ। ভোল্টেজই নাই, একেবারে জিরো। এটা হরিধ্বনি হলো। শোনো, তোমার কৃষ্ণ হেরে গেল। আমার মায়েরা যখন উলুধ্বনি দিচ্ছে, ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো এক দাদু বসে আছে ওখানে। ওই মায়েদের সঙ্গে দাদু আবার উলুলুলু উলুলুলু করছে। মায়েদের সঙ্গে দাদু আবার উলুলুলু করছে, মানে একটা এক্সট্রা ভোট আমি পেয়েছি। মানে আমি জিতলাম, মানে রাধা রানী কি জয়। কি হলো? কি হলো? কি হবে না সেটা বলো। আমাদের কৃষ্ণ নৃত্য করেছে, আচ্ছা, আমাদের রাধা নৃত্য করুন, তারপরে ও বলছে আগে রাধা নৃত্য হোক, তবে হার যেতে প্রমাণ হবে। ওই আমার রাধা রানীটা, ও এসো। ওরে বাবা রে। তারপরে এই একটা বসে আছে প্রথম থেকে, ও ভালো খুব নৃত্য করতে পারে, ওকেও হবে না। তুমি দাঁড়াও একটু।
রাসলীলা হচ্ছে, তো এবার গোপী ছাড়া তো রাসলীলা ভালো লাগে না, তাই না? আমি একা রয়েছি, এবার গোপী তো দরকার, ওই জন্য ওদেরকে গোপী বানিয়ে নিলাম। হরি হরি বল, কারণ কৃষ্ণ একা নাচবে ভালো লাগবে না, তাই না? কয়েকটা গোপীও থাকতে হয়, তাহলে রাসলীলার নৃত্যটা বেশ সুন্দর ভালো লাগে। হরি বল। একটু পরে পরে কেউ উঠবেন না, একটু বসে পড়ুন, এরপর আপনাদের নৃত্য হবে, শেষে ভজন গাইবো, আপনারা সবাই আনন্দ করবেন। আনন্দটা সবার অধিকার আছে, তাই না? সবাই আনন্দ করবেন, সবাই নাচবেন। ওদের একটু সুযোগ দিয়ে দিই, ওরা অনেকক্ষণ থেকে বসে আছে, একটু আনন্দ করবেন, তারপর আপনাদেরও হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তো রাধারানী নৃত্য সত্যি খুব সুন্দর হয়েছে, আর রাধারানী নৃত্য দেখে সবাই জয়ধ্বনি দিচ্ছে, বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। জয়। সবাই জয় দিয়েছে, কি হয়েছে? কি মানো না? এই হারাবার জন্য আমাকে উঠে পড়ে লেগেছে, বলছে ওই নাচ আমরা মানি না। এটা কি হচ্ছে মানো না মানে? আস্তে আস্তে, কেউ উঠবেন না, একটুখানি বসে পড়ুন। এতক্ষণ অপেক্ষা করলেন, আর 10 মিনিট বসলে কি আর ক্ষতি আছে? তো এত সুন্দর নৃত্য হলে তবু মানো না, তাহলে কি করতে হবে? কি করতে হবে? ও, আমাকে নাচতে হবে? রাধারানী নৃত্য হলো, তাও হলো না, সখী নৃত্য হচ্ছে, তাহলে আমাকে নাচতে হবে। বেশ, আমাকে নৃত্য করতে বলেছে, না নাচলে বলছে হার জিত প্রমাণ হবে না। তো আমি তো এমনিতেই ভালো নাচ টাচ করতে পারি না, একটু আশীর্বাদ করবেন যেন একটু নৃত্য ভালো হয়। আমার নৃত্য ভালো হলে সবাই জিতবেন, আর সবাই জিতলে রাধারানীর জয় হবে, কেমন? তো একটু নৃত্য পরিবেশন করব, একটু উলুধ্বনি করবো। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, ধনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, একবার নাচো তো দেখি গো বালা, নাচো তো দেখি, নাচো তো দেখি গো বালা, নাচো তো দেখি, নাচো তো দেখি গো বালা, নাচো তো দেখি, ওগো নাচো তো দেখি গো বালা, নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। লাস্টে এখন ছড়িয়ে দিলে সব উঠে যাবে।
পরে দেবেন। বলি না হবে ভূষণের ধনী, চাঁদ বদনি ধরে নাচো তো দেখি, আবার না নড়িবে ছি, চাঁদ বদনি ধরে নাচো তো দেখি, আবার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির সুহাগ। চাঁদ বদনি ধরে নাচো তো দেখি, বিলাই গৌর হরি হরি বদনি ধরে নাচো তো দেখি, ও সুহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি। চাঁদ বদনি ধরে নাচো তো দেখি, যেমন বলেন শ্যামনগর, চাঁদ বদনি ধরে নাচো তো দেখি, আবার তেমন রাছের রায়, চাঁদ বদনি ধরে নাচো তো দেখি, আবার মুরলি লুকায়ে নগর চারি পানে চাই সুহাগ। চাঁদ বদনি ধরে নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি। আর রাধা কৃষ্ণ যুগল নৃত্য দেখি স্বর্গ হতে দেবতারা কি করছে? পুষ্প বরিশনে করিছে, পরিশনে করিছে, বরিশনে করিছে। পরিশনে করিছে, বলি স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করিছে, সর্ববতী দেবী পুষ্প পরিশনে উলুধ্বনি করিছে, স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করিছে, সর্ববতী দেব পুষ্প পরিশনে করিছে, স্বর্গ হতে দেবে পুষ্প বরিশনে করিছে। সর্ববতী দেবী পুষ্প পরিশনে করিছে। আর যুগল নৃত্য দেখে আর কে কে নাচছে? চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। চাঁদ নাচে, সূর্য নাচে, আরে নাচে তারা, চাঁদ নাচে, সূর্য নাচে, আরে নাচে তারা। চাঁদ নাচে, সূর্য নাচে, আরে নাচে তারা, পাতালে বা সুখী নাচে হইয়ে মাতবারা, পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা, পাতালে বা সুখী নাচে হইয়ে মাতবারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা, বাসুকি নাচে গো, বাসুকি নাচে, মা বাসুকি নাচে গো। বাসুকি নাচে, বলি হরি 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 বলে বাসুকি নাচে গো, হরি 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 বলে বাসুকি নাচে গো, হরি 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 বলে বাসুকি নাচে গো। হরি 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 বলে বাসুকি নাচে গো, পাতালে বাসুকি নাচে হইয়ে মাতবারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা, চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। পাতালে বাসুকি নাচে হইয়ে মাতোয়ারা। হরি বল। তো রাধা কৃষ্ণকে সখীরা দেখছে ক্লান্ত হয়েছে, তো অতএব যুগল আসনে বসিয়ে দেবে। যুগল আসনে বসাবার জন্য সবাই একত্রিত হয়ে রাধারানীকে কৃষ্ণের বাম দিকে বসিয়েছে। রাধারানীকে কৃষ্ণের বাম দিকে বসিয়েছে এবং সখীরা সকলে ঘিরে ঘিরে গাইছে যুগল গান। আমরাও রাধা গোবিন্দকে যুগল আসনে বসিয়ে সবাই নৃত্য করবেন। আর নৃত্য করতে গেলে সবাইকে একটু দাঁড়াতে হবে উঠে। তো নিজে নিজে জায়গায় দাঁড়াবেন, আসলে এখানে কেউ ঠেলাঠেলি করবেন না। যার দেওয়ার আমি আঁচল পাতবো, পরে দেবেন। এখন আগে সবারই হয়ে যাক। যারা যারা নৃত্য করতে চান তারা উঠে দাঁড়িয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এবার দিয়ে দেন। সবাই মিলে বলবো রাধা কৃষ্ণ যুগলে রাখবো, ভজন গাইবো, সবাই উঠে দাঁড়িয়ে যান। সবাই মিলে আসতে। এবার সবার কাছে অনুরোধ করছি, আগে ভজন হয়ে যাবে, নৃত্য হয়ে যাবে, তারপর কিন্তু একে একে আসবেন। কেমন? একসঙ্গে ঠেলাঠেলি করলে শেষে দেখবেন ভজন গাওয়া হবে না। ভজন শুনতে গেলে সব নিজে নিজে জায়গায় আনন্দ করুন, কেউ আসবেন না। সবাই তৈরি তো? বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি। জয়। রাধে রাধে জপা করো। নাচতে হবে, তবেই ভজন গাইবো। ভজন শুনতে গেলে নাচতে হয়। কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। উলুধ্বনি। ও রাধা রানী হে মহারানী, মহিমায় উন্নতি সব জগ জানি, রাধা রানী হে মহারানী, মহিমায় উন্নতি সব জগ জানি। আস্তে আস্তে সবাই চলে এলে ঠেলাঠেলি হবে, নাচ ভালো হবে না।
সব নিজে নিজে জায়গায় নৃত্য করুন, ওটা বেশি ভালো হবে, তাই না? হ্যাঁ, একটুখানি, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক করেছেন, ওটাই ঠিক হবে। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। हाथ तुलुन সবাইকে নাচতে হবে। কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে ছায়া করো, রাধে রাধে জপা করো। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल, हरि बोल। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी ओ आराधे। ब्रज मंडल में खुद है राधे, विश्व की ओ ये प्राणी आराधे। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी ओ आराधे। ब्रज मंडल में खुद है राधे, विश्व की ओ ये प्राणी आराधे। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। এই পাত্রে সবাই দেবেন। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि बर, कृपा दृष्टि बर। আপনি আপনি নিয়ে যান না, ফ্যানটা বন্ধ করুন। আপনি নিয়ে যান দিদি ভাই, আপনি আপনি নিয়ে যান, যার দাবার এখানে দেবেন। কৃপা দৃষ্টি बर ছায়া করো, রাধে রাধে জপা করো। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। আগে হয়ে যাক আসতে, আমি কে কত দিতে পারি আমি দেখবো। দুটো ব্যাগ এনেছি, ভর্তি করে নিয়ে যাব। হ্যাঁ, এই দুটো ব্যাগ ভর্তি করতে হবে, কিন্তু আগে হয়ে যাক, পরে আর হবেই না, তখন আপনাদের আনন্দ হবে। সবাই নাচতে দাও, ওকে পয়সা পরে দেবে। পয়সা পরে দেবে, নাচতে দাও। হরি বল, হরি বল। बोलिए राधा रानी की जय। राधा रानी की जय। राधा रानी की जय। এবার হাত তুলে নাচতে হবে, কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, নাচতে হবে।
ও রাধে